আজকে কিন্তু আর পিয়ারা গাছের তলায় নেই, দেখতে পাচ্ছ মাথার ওপরে লেবু ধরে আছে কত। তো আমার বাড়িতে তো লেবু গাছ নেই, তো কেন, কোথায়, কি ব্যাপার সবটাই তোমাদেরকে বলছি, সঙ্গে থাকো। এই যে দেখতে পাচ্ছ, মানে কি বলবো, ডালে ডালে দেখতে পাচ্ছ কত লেবু ধরে আছে। যেভাবে পেয়ারাটা পাড়া হয় সেইভাবে দেখো, দেখতে পাচ্ছ এগুলো আরও বড় হবে। এই যে প্রত্যেকটা ডালে ডালে দেখো, থোকায় থোকায় একদম ধরে আছে লেবু। এই যে মানে যেদিকে চোখ মেলবে সেদিকেই শুধু লেবু আর লেবু। অসাধারণ, একদম টুকুস করে হাত দিয়ে পাড়া হবে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর। পেয়ারা গাছটা ছিল শ্বশুর বাড়ি, আর এটা হচ্ছে বাপের বাড়ি। তো এসেছি বাপের বাড়িতে, এখন আমি লেবু গাছের তলায়, দেখলাম তোমাদেরকে একটু দেখাই। আর মানে প্রচণ্ড রস, এক চির কাটলে তোমার মানে পুরো ভাতে মেখে তোমার চটকে খাওয়া হয়ে যাবে। এত টেস্টি লেবুটা, খুব ভালো এবং খুব ফলন হয়, আর মাটিটাও ভালো তার সাথে। তো তোমার গাছটার গুড়ি এখান থেকে, এটা হচ্ছে লেবু গাছটা। আর এই যে এখান থেকে একটা অপরাজিতা উঠেছে, এই যে দেখো একদম, দেখো এখানটাতে ওই কোণা থেকে একটা লেবু কি মারছে, কেমন সুন্দর, প্রচুর প্রচুর অজস্র। তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই। আর এখানে এটা হচ্ছে হরি মন্দির, সবাই প্রণাম করে নাও। আর এটা থোপা অপরাজিতার একটা গাছ। আর এটা হচ্ছে আকন্দ গাছ, সাদা আকন্দ, দেখো ধরেও আছে প্রচুর। এই যে প্রচুর দেখো ফুল ধরে আছে, এত তো লাগে না, যতটা লাগে ততটা নেয়। বুঝতেই পারছো আমি এখন উঠোনে দাঁড়িয়ে আছি, তো পেছনটাকে একটু ইগনোর করো সবাই। বাড়িতে তো সবারই এরকম থাকে, উঠোনের দিকটায় সমস্ত এখানে কাজ টাজ করা হয়। তো কেমন লাগলো আমাদের লেবু গাছটা বাপের বাড়ির, অবশ্যই জানাবে। আর লেবু যদি খেতে হয় চলে আসবে রামপুরহাট, একটা কল করে নেবে। আর যারা খেয়েছে তারা তো জানো টেস্ট কীরকম, যারা খাওনি তাদের জন্য আমন্ত্রণ রইল। ভাতে চিপে লেবু যদি খেতে চাও তাহলে এই লেবু, অসাধারণ স্বাদ।